হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে হঠাৎ করে প্ল্যান হলো আমরা চলে যাচ্ছি আত্রাই নদীর উদ্দেশ্যে। আমার বন্ধু সাব্বির বলল চল ঘুরে আসি এক জায়গা। এর আগে কখনো যাওয়া হয়নি আত্রাই নদী। আমার বন্ধু গেছে সাব্বির আত্রাই নদী, বললো নাকি ওইখানকার আবহাওয়া অনেক সুন্দর আছে, অনেক ভালো। নদীর কাছে নদীর সাথে বসতে থাকতে পাবি, ওইখানকার ভিউগুলো কিন্তু অনেক সুন্দর। এই বলে আমরা বের হয়ে গেলাম আত্রাই নদীর উদ্দেশ্যে। আত্রাই নদীর লোকেশনটা হলো দিনাজপুর যাইতে পরে আত্রাই নদীটা অনেক সুন্দর নাকি আমার সাব্বির বন্ধু বলল, এই কারণে আমরা চলে যাচ্ছি আত্রাই নদীর উদ্দেশ্যে। আর আমি তো কখনো যাইনি, আমি তো কখন যাইনি। আমার বন্ধু বলল বিদায় আমরা চলে যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান হলো আত্রাই নদীর উদ্দেশ্যে, ওইখানকার যায় ভিড়। তো কথা না বলে আমরা চলে গেলাম আত্রাই নদীর উদ্দেশ্যে। আর আমরা আত্রাই নদী পৌঁছে গেছি। আর কথা বলতে বলতে আমরা চলে গেলাম আত্রাই নদী। আর আত্রাই নদী যায় ওইখানকার ভিউ দেখলাম অনেক সুন্দর, অনেক ভালো। আমার বন্ধু ভিডিও নিচ্ছে আর আমরা চলে আসলাম। এই যে আমার বড় ভাই আজাদ, অনেক সুন্দর, অনেক ভালো, অনেকদিন পর ঢাকা থেকে আসছে। আর এই যে আমি, যেহেতু আমরা আসলাম আত্রাই নদী আর নিচনে নামবো না, এটা তো হতে পারে না। তো আমরা চলে যাচ্ছি নিচনের উদ্দেশ্যে। তো হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা নৌকা। আর নৌকা দেখে কি আমি থাকতে পারি? আর অবশ্যই আমাকে নৌকাগুলো অনেক ভালো লাগে, তাই বলে আমরা নৌকাতে বললাম উঠব। আর বেশি দেরি না করে আমরা নৌকাতে উঠে গেলাম। নৌকাতে ঘুরে আমাকে অনেক ভালো লাগছে। আর আমার বন্ধুগুলো সূর্য মামার তাপ খাচ্ছে। সূর্য মামাকে বলতে, সূর্য মামা তুমি নিচনে চলে যাও, এমনি তো আমরা কালো। আর আমি নৌকাতে বসে পানি হাত থেকে ফেলাচ্ছি। আর আমার 5 বন্ধু আপত্তি বিপদে সবসময় আমার সাথে থাকে। আপনারা চাইলে আত্রাই নদীর ভিজিট করে আসতে পাবেন, ওইখানকার ভিউগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। এই বলে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।